ঈদ মোবারক সবাইকে, শুভ সকাল। আজকের ব্লগটা আমরা শুরু করছি আজকে ঈদের দিন। আজকে রান্নাঘর থেকে শুরু করি আমাদের ভিডিওটা। কি চলছে এদিকে সোয়া? এই যে এখন রুটি কয়েকটা খাওয়ার মতো বানানো হয়েছে, সেমাই হয়েছে, এখন খিচুড়ির ব্যবস্থা করেছে, মাংস আচ্ছা, এখানে মাংস আছে, এখানে খিচুড়ি আছে, ইত্যাদি রান্নাবান্না চলবে, রুটি টুটি হবে, যার যা হওয়া দরকার। তো আমাদের ঈদের জামাত দিচ্ছে আজকে 8টার সময়, আমরা যাবো একটু পরে নামাজে। আমি যে বীজগুলো দিয়েছিলাম সেই বীজগুলো অধিকাংশগুলো বের হয়ে গেছে মাশাআল্লাহ। এই যে দেখুন, এই যে অনেক চারা বের হয়ে গেছে। সবাই যার যার মতো প্রস্তুতি নিচ্ছে। যে আমাদের বড় ভাগ্নে প্রস্তুতি নিয়ে নিয়েছে, জুব্বা পরেছে ছেলে আজকে। এদিকে আয়, সুন্দর লাগছে মামা, সুন্দর লাগছে। ঈদ মোবারক। তুকু ডব্বা হাত দিয়ে হচ্ছে। আমি এখন গোসল করবো, জাস্ট ইন্ট্রোডাকশন ভিডিওটা করলাম। এই তো দুলাভাই প্রস্তুতি নিয়ে ফেলছে। দুলাভাই এখন আমার মায়ের কাছ থেকে ঈদ সালামে যাচ্ছে। নামাজের উদ্দেশ্যে বের হয়ে গেছি, সবাই যাবো একসাথে। চলো সবাই চলো। কি বকশিস নিবা নানির থেকে? এ দাও, নাও আবিদ, রায়াত, মাহির, হ্যাঁ সব নেবো। ওকে 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 চলো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। চলো চলো সবাই চলো। হয়েছে, চলো। লেটে গেলে কি হয়েছে? লেটে গেলেও যে নামাজ। ঈদগাহটা অনেক ছোট হয়ে গেছে মানুষের ধারণ ক্ষমতার চেয়ে। ঈদগাহটার অবস্থা খুব খারাপ ছিল, ভাঙাচোরা। তো এটা সংস্কার করার জন্য একটা কমিটি গঠন করা হলো। কমিটি গঠনের পর সাধারণ সম্পাদক সাহেব বললেন যে সর্বনিম্ন 20 টাকা করে চাঁদা দিতে। সবাই যে যার মধ্যে দিচ্ছে, এটা একটা ভালো উদ্যোগ। ইনশাল্লাহ 2-3 মাসের মধ্যে কাজ শেষ করে ফেলতে হবে। ঈদগাহ থেকে যাওয়ার সময় সবাই ব্যস্ত হয়ে যায়, সবাই যার যার মধ্যে জায়নামাজ খুঁজতে ব্যস্ত। মামা ঈদ মোবারক মামা। মোবাইল বন্ধ করতে হবে তাহলে। কোলাগুলির পর্যায়ে চলছে ঈদের অন্যতম একটা প্রধান আকর্ষণ। সকলে সমস্ত বিভেদ ভুলে কোলাগুলিতে লিপ্ত হয়। আসেন ভাই, কোলাগুলি করি। ভাই আমি দোয়া করতে জানিনি। মামা আমার কাশি খুব ডিস্টার্ব করছে আমার। ঈদের নামাজ শেষ, যার যার মধ্যে বাড়ি চলে যাচ্ছে। এই সালে ঈদের আনন্দের প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে নামাজটা। নামাজের পরে একে অন্যের সাথে কুশলাদি বিনিময় করা, এরপরে সবাই একসাথে বসে খাওয়া। এই তো ঈদ শেষ। চলুন আমরা এখন যাব হচ্ছে আমাদের গোরস্থানে কবর জিয়ারত করার জন্য। এরপরে আমরা বংশের সবাই একসাথে বসে খাই, দেন এর উৎসবটা শেষ হয়ে যায়। শেষ মানে কি, আপনার সামগ্রিকভাবে সামাজিকভাবে যেটা, ওইটা শেষ হয়ে যায়। তারপরে যার যার মতো ফ্যামিলিগতভাবে আনন্দ করে। আমাদের এই যে গোরস্থানের নামাজ শেষে, জানাজা বলছে মানে দোয়া শেষে এখানে আসছি। ওই যে পানি বালতিতে ফ্রিজের কাছে দেখো।
ঈদের শুভেচ্ছা সবাইকে। যেভাবে নিয়ে যাচ্ছে ওভাবে কিন্তু আমার ফেরত দিবা। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ঈদের দিনে সবাই মজা করে কাটাবেন, পরিবারের সাথে কাটাবেন। আর এই যে দীর্ঘ রমজান মাসে যে শিক্ষাটা আমরা অর্জন করলাম রোজা থেকে, সাওম থেকে, সেই শিক্ষাটা পরবর্তী 11 মাসে অবশ্যই অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, না হলে এই রোজার কোনো ভ্যালু থাকলো না। ঠিক আছে, আপনি যদি রোজা করে ক্ষমা করতে না শিখলেন, খারাপ জিনিস ত্যাগ করতে না পারলেন, তাহলে সেই রোজার কোনো মূল্য নেই। না খেয়ে থাকা এটা উপবাসের সমতুল্য, এটার কোনো ভ্যালুই নেই। ওকে, সো যে শিক্ষাটা অর্জন করলাম সেই শিক্ষাটা অ্যাপ্লাই করে আমাদের ঈদের আনন্দটা উপভোগ করতে হবে, এটাই। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ, বাই। আমরা যে দুপুরবেলা খাইতে বসছি, অনেক দুপুর হয়ে গেছে, রান্না করতে করতে আসলে এক হাতে রান্না করা, পাড়া খাওয়া অনেক ঝামেলা।